আপনি সাধারণ জনতা হিসাবে কি দেখছেন, কি ঘটনা ঘটছে এই মঙ্গলকালী এরিয়াতে? আজকে আমি তো খবর পেয়ে আসলাম মঙ্গলকালীতে প্রথমে রাস্তা অবরোধ হয়েছে। তো আসার পরে দেখলাম ঠিকই রাস্তা অবরোধ হয়েছে। তারপরে ২ ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ ছিল। পুলিশের কোনো পাত্তা নেই, পুলিশ শুনেও আসেনি। তাই গ্রামবাসী উদ্যোগী হয়ে সকলে মিলে উগ্র হয়ে গিয়ে ওদের বাড়িঘর জ্বালানো হয়। কাদের বাড়ি? ওই যারা মেরেছিল একজন মারা গেছে, এই এরার বাড়িঘর। কবে হয়েছিল ঘটনাটি? ঘটনাটা আজকেই হয়েছে। না, ঈদের দিনে ঘটনা হয়েছিল, কিন্তু আজকে ৬ দিন যাবৎ পুলিশ প্রশাসন কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। তাই বাধ্য হয়ে আজকে গ্রামবাসী বাড়িঘর জ্বালিয়ে করেছে। ২ ঘন্টা অবধি পথ অবরোধ ছিল, পুলিশ প্রশাসন এখানে আসেনি। না, ২ ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ হয়েছে, কোনো পুলিশ প্রশাসন খবর পেয়েও তারা আসেনি। কেন আসেনি তা আপনারা বিবেচনা করেন। সকাল ৯টা থেকে আমাদের রাস্তা অবরোধ হয়েছিল। আজকে এখন অবধি ১২টা বাজতেছে, 11:30 পর্যন্ত রাস্তা অবরোধ ছিল। ১২টার সময় গ্রামবাসী উগ্র হয়ে গিয়ে ওদের বাড়িঘর আক্রমণ করেছে। আপনারা যা ফায়ার সার্ভিস বা দমকল কর্মী দপ্তর থেকে যা আসলেন, এসে কয়েকটা বাড়ি ঘরে আগুন আপনারা নিয়ন্ত্রণে আনলেন, মূলত কি ঘটনাটা হয়েছিল বা কি খবর পেয়েছিলেন আপনারা? আমরা খবর পাইছি মঙ্গলকালী বারটার লগে 3টা বাড়ির মধ্যে আগুন লাগছে। হ্যাঁ। আমরা সঙ্গে সঙ্গে ইয়াত আছি, 3টা বাড়ি একসাথে জ্বলতেছে। তখন আমরা একটা গাড়ি লাগাইছি, একটা পাম্প লাগাইছি, এরপরে আমরা অফিস থেকে আরেকটা গাড়ি আনাইছি, আনাইয়া 3টা বাড়ি এখন আগুন কন্ট্রোল করা হয়েছে। কোনো বাড়ির মালিক টালিকের নামে এখনো? তারা 4-5 দিন থেকে বাড়িতে নাই বলে। আচ্ছা, এই মঙ্গলকালী এলাকাতে পথ অবরোধ চলছিল, আপনারা এসছেন, পথ অবরোধ উঠছে, কি আশ্বাস দিয়েছেন? এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা মারামারির ঘটনা ঘটেছিল। একজন লোক শিলচরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর পরবর্তী সময়ে আমরা যথারীতি ধর্মনগর থানাতে একটা মামলা নিয়েছি। আসামি এফআইআর নেমড এখানে 5 জন আছে। সেদিন থেকে প্রথম দিন থেকেই আমরা আসামি খুঁজছি। এখনও আমাদের একটা পার্টি আসামে আছে, এটা ইনফরমেশনের বেসিসে আসামি গেছে। একটা পার্টি ওসি ম্যাডামও আছেন ওইখানে, এবং আমাদের মানে ধারণা যে মানে খুব শীঘ্রই আসামি ধরা হবে। আজকে সকালে মঙ্গলকালীর স্থানীয় লোকেরা এখানে একটা অবরোধ করেছিল। আমি আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডিশনাল এসপি, থানার স্টাফ এবং টিএসআর পুলিশ সবাই এখানে এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলার পর আমরা অবিলম্বে আসামিগুলো ধরার জন্য আমরা চেষ্টা করব এবং আসামি আমরা ধরবো, সেটা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে রাস্তাটা ঘুরে দিয়েছে। স্যার, এখানে আমরা দেখতে পেলাম 3টে বাড়ি জ্বালানো হয়েছে, কি বলবেন? একটা বাড়ি জ্বালানো হয়েছে ছোট, আমি বিষয়টা দেখিনি। যেমন আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, তারা এসে নিয়ে গিয়ে দিয়েছে। এখন বাকি ডিটেলসটা এনকোয়ারি করে জানা যাবে। কার বাড়ি বা সেটা এখন এনকোয়ারি। স্যার, এখানে সকাল থেকে পথ অবরোধ চলছিল, যারা এখানে স্থানীয় জনগণের অভিযোগ পুলিশ আসতে অনেকটাই দেরি হয়েছে এবং তারপরে উত্তেজিত জনতা বাড়িতে আগুন দিয়েছে, সে বিষয়ে কি বলবেন? সেটা বাড়িতে আগুন দেওয়া সেটা একটা বেআইনি কাজ, সেটা আইনের একটা উপরে থাকে। বেআইনি জনতা যদি সে এখানে একসাথে বসে থাকে, তার মানে এই না যে তারা কোনো বাড়িতে আগুন দেবে বা বেআইনি কোনো কাজ করবে। যে এবার যারা আগুন দিয়েছে সেটাকে আমি সমর্থন। না স্যার, অভিযোগ অনেক সময় দেরি হয়েছে, তাই উত্তপ্ত হয়েছে। এখানে তো প্রত্যেক দিনই আমাদের 24/7 আমাদের পুলিশ পিকেট থাকে। ঘটনা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশ পিকেট আছে, এবং যেই সময় ঘটনা অবরোধ এখানে হয়েছে সেখান থেকে তখনই আমাদের এখানে পুলিশ স্টাফ ছিল। এইখানে পুলিশ স্টাফ ছিল এই জায়গাটাতে, আর ওইদিকে মানে এখান থেকে অনেকটা দূরে আপনারা দেখেছেন আগুনটা লেগেছে। পুলিশ থাকা অবস্থা স্যার গিয়ে আগুন জ্বালিয়ে দিল। অনেকটা ডিস্টেন্স আমাদের পুলিশ এখান থেকে দৌড়ে গেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ে গিয়েছে। স্যার, আমরাও সকাল থেকে ছিলাম, পুলিশ আসেনি, পুলিশ অনেকটা দেরিতে এসছে স্যার। পুলিশ সে বিষয়ে আমাদের এখানে 24/7 পুলিশ থাকে।